রাঙামাটি যখন ফরেস্ট ফাইটার ক্যাম্পে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয়ে কিছুটা দূরে চলে যায়, তখন স্যাম তার দলবল নিয়ে রাঙার ওপর গুলি করার জন্য রাঙার দিকে বন্দুক তাক করে। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবু এসে স্যামের পায়ে গুলি মারে এবং স্যামকে হাতে নাতে ধরে ফেলে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃন্দার দেওয়া খবরে স্যাম জানতো যে সোমবারে রাঙা একও বেরোবে বাড়ি থেকে। সেই মতো স্যাম তার দলবল নিয়ে নির্জন রাস্তায় ওঁত পেতেছিল। রাঙার গাড়ি আসতেই তারা তার পথ আটকায়। স্যাম গাড়ি থেকে নেমে রাঙার দিকে বন্দুক তাক করে এবং এক করুণ হাসি হেসে বলে, বলেছিলাম না রাঙা, তোকে আমি শেষ করে দেবো। আজ তোর বাঁচার আর কোনো রাস্তা নেই। তোর জন্যই আমার ছেলে যিশুর সাজা হলো। তুই যদি আমার পথে বাধা না দিতিস, তাহলে আমার ছেলেটা ওইভাবে তাকে আর জেলের মধ্যে পৌঁছতে হতো না। তোর জন্যই সব কিছু হয়েছে। রাঙা স্যামের এই কথাগুলো শুনে সে শান্ত গলায় বলে, রাস্তা আমার বন্ধ হয়নি স্যাম, রাস্তা বন্ধ হয়েছে তোর। স্যাম তখন সে কিছুই বুঝতে পারে না। সে বলে, কি বলছিস রাঙা, আমার পথ বন্ধ হয়েছে মানে? স্যাম কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে পুলিশের গাড়ি তাদেরকে ঘিরে ফেলে। সত্যজিৎ স্যার গাড়ি থেকে নেমে আসেন। স্যাম তখন পালানোর চেষ্টা করলেই সত্যজিৎ তার পায়ে গুলি করে এবং ভয় দেখায় যে তাকে স্যারেন্ডার করতে বাধ্য করেন। স্যাম চিৎকার করে বলে, তোমরা আমাকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ তোমাদের কাছে কোনো তো প্রমাণ নেই। তখনই রাঙা তার ফোন বের করে একটা অডিও রেকর্ডিং চালায়। সেখানে স্পষ্ট শোনা যায় সহদেব কিভাবে রাঙাকে মারার জন্য ছক করছিল এবং বৃন্দার সাথে কথা বলছিল। রাঙা জানায়, তোর প্রতিটা মুভমেন্ট আমরা আগে থেকেই ট্র্যাক করছিলাম। তুই জানতিস না, কিন্তু তোর দলের মধ্যেই আমাদের একজন ইনফর্মার আছে, তুই সেটা জানিসও না। এটা শুনে তো অবাক হয়ে যায়। প্রমাণ অকাট্য হওয়ায় পুলিশ সেখানেই স্যামকে হাতকড়া পরায় এবং সেখান থেকে যাওয়ার সময় স্যাম রাঙার দিকে তাকিয়ে রাঙাকে মারার হুমকি দেয়। কিন্তু সত্যজিৎ তখন সেই মুহূর্তে তাকে এক সজোরে থাপ্পড় মারে এবং গাড়িতে তুলে দেয়। এরপর স্যামের গেম শেষ হয়ে যায়। রাঙা সত্যজিৎবাবুকে ধন্যবাদ জানায় এবং বলে, এখনও আসল কালপ্রিট তো বাকি আছে স্যার, আমাদের তো আসল কালপ্রিট তো আমাদের বাড়িতেই বসে আছে। এদিকে বাড়িতে বৃন্দা অস্থির হয়ে পায়চারি করছে। সে বারবার ঘড়ি দেখছে আর ভাবছে এতক্ষণে নিশ্চয়ই স্যাম খবরটা দেবে যে রাঙা আর নেই। সে মনে মনে খুব খুশি যে তার পথের কাঁটা দূর হলো। পরিবারের সবাই যখন চুপচাপ বসে, বৃন্দা তখন মনে মনে নিজের বিজয়ের উৎসব করছে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় রাঙা সত্যজিৎবাবুকে সাথে নিয়ে সে আবারও বসুকুটিতে ফিরে এসেছে। আর এটা দেখে তো বৃন্দা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে অবাক হয়ে মনে মনে ভাবে, রাঙা তো একদম সুস্থ স্বাভাবিকভাবে তার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে স্যাম কি তাকে শেষ করতে পারলো না? তখনই রাঙা বলে ওঠে, কী রে বড় বৌদিদি, তুই কি ভূত দেখছিস নাকি? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছিস। তখন বৃন্দা বলে, তুই বেঁচে আছিস রাঙা? রাঙা তখন এই কথা শুনেই হাসতে হাসতে বলে, হ্যাঁ, কি হলো বড় বৌদি, তুমি কি ভেবেছিলে স্যাম আমাকে শেষ করে দেবে? উল্টে স্যাম তো এখন জেলের ঘাড়ি টানছে। সত্যজিৎবাবু তখন সবার সামনে জানায় যে স্যাম গ্রেপ্তার হয়েছে এবং সে পুলিশের জেরার মুখে অনেক কিছুই স্বীকার করতে শুরু করেছে। এই কথা শুনে তো বৃন্দা ভয়ে কাঁপতে থাকে। সে তখন বুঝতে পারে সহদেব যদি একবার মুখ খোলে তাহলে এবার তাকে আর কেউ বাঁচাতে পারবে না। সভ্য তখন বলে, তাহলে রাঙা, তুই তাহলে এবার শ্যামকে শাস্তি দিতে পেরেছিস, তাহলে নিশ্চয়ই বৃন্দাকেও শাস্তি দিতে পারবি। তখন রাঙা বলে, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই বড় বৌদিকে তো সাজা পেতেই হবে। বড় বৌদি দিনের পর দিন অন্যায় করে চলেছে, বাড়ির পরিবারের লোককে কষ্ট দিয়ে চলেছে, তাকে তো সাজা পেতেই হবে। রাঙা তখন স্যামকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে। সে স্পষ্ট বলে, তুই যেসব ফোন দিচ্ছিস না, তাতে কোনো কাজ হবে না, সেটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। আমি তোর সব কিছু শেষ করেই ছাড়বো। এই বলে রাঙা সেখান থেকে চলে যায়। আর এরপর সে সোজা চলে যায় ঝুমুরের কাছে। সে ঝুমুরকে সাহস দিয়ে বলে, তুই একদম ভয় পাবি না ঝুমুর, ঠিক আছে? আমরা সবাই তোর পাশেই আছি, তোর কোনো ক্ষতি হতে দেব না। এই বলে রাঙা ঝুমুরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। এরপর রাঙা সত্যজিৎ স্যারকে সাথে নিয়েই সে বাড়ির পথে রওনা দেয়। এরপর দেখা যায় বসুকুটিতে বৃন্দা বাড়িতে ফিরেই ডাইনিং টেবিলে বসে চুপচাপ খাবার খাচ্ছে। সেই সময় সার্থকী আর ময়না এসে বৃন্দাকে দেখতে পায় এবং বৃন্দাকে দেখে অবাক হয়ে যায় তারা। অবাক দৃষ্টিতে বৃন্দার দিকেই তাকিয়ে থাকে। এদিকে পাঞ্চালি আর অঙ্কুরও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃন্দার কাণ্ড কারখানাগুলো দেখছিল। তখন বৃন্দা সবার দৃষ্টি নিজের দিকে দেখে বৃন্দা প্রশ্ন করে ওঠে, কী ব্যাপার, তোমরা সবাই মিলে ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমরা ভাবছো যে আমি কি করে এই বাড়িতে এসে, মানে ডাইনিং টেবিলে এসে খাচ্ছি?
আমি কি পালিয়ে গিয়েছিলাম নাকি? আমি কি কোনো ফেরারি আসামি নাকি যে আমি পালিয়ে গিয়েছিলাম আর সেখান থেকে এসে চট করে বসে এখানে খাচ্ছি? আর তখনই সেখানে চলে আসে একলব্য। একলব্য তখন এসে বলতে থাকে, কি ব্যাপার, বড় বৌদি এখানে কেন? বড় বৌদি এখানে কেন? আর সে এখানে বসে খাবার খাচ্ছে কেন? এই বলে সে খুব রাগারাগি করতে থাকে, চেঁচামেচি করতে থাকে। আর তখনই বৃন্দা বলে ওঠে, কেন? তোমাদের কি মনে হয় আমি কি পালিয়ে গিয়েছিলাম যে এখানে বসে খাবার খাচ্ছি? আর তখন একলব্য বলে, হ্যাঁ, আমরা তো তাই জানি। আর তখন বৃন্দা বলে, কে বলেছে? তোমাদের মাথায় কে এই বুদ্ধিগুলো ঢোকায় বলো তো? তখন সেখানে সত্যজিৎ আর রাঙাও চলে আসে। রাঙা তখন বলে, আমরা ঢোকাই। আর কেনই বা ঢোকাবো না বলতো? কেনই ঢোকাবো না? তুই যে সমস্ত কাজ করেছিস সমস্ত কিছুর প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে, বুঝলি তো? রাঙা সত্যজিৎকে বলে, সত্যজিৎ স্যার, তুই বলতো এবার কি করলি? তোকে কিছু জানালো? তখনই সত্যজিতের কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করলেই তখন বলতে থাকে, হ্যাঁ, মালয়েশিয়া থেকে এসেছে। আচ্ছা ঠিক আছে। আর তখনই কথা বলতে থাকে। এদিকে তখনই দেখা যায় রাঙামাটি চলে আসে বৃন্দার কাছে। বৃন্দাকে তখন বলছে, কি ব্যাপার, তুই কি ভাবছিস তুই পার পেয়ে যাবি? না, পার পাবি না, একটুও পার পাবি না। তোর তোর সমস্ত খেলা এবার শেষ হতে যাচ্ছে। তোর সমস্ত কিছুর প্রমাণ আমাদের হাতেই আছে। ওকে হাত পা বেঁধে বেঁধে রেখেছিলিস, কী ভেবেছিলিস তুই যে কিছুই করতে পারবি না? এবার তোর খেলা শেষ বৌদি, বুঝতে পারলি তো? তুই এবারে এই বাড়ি থেকে পুরো চিরতরের জন্য যাবি। তখনই দেখা যায় রাঙার কথা শুনে বৃন্দা হাসছে। তখনই সেখানে সব্য চলে আসে। সব্য এসে তখন বলতে থাকে, এ কী ব্যাপার, ও এখানে কি করছে? রাক্ষসী এখানে কি করছে? এই রাক্ষসীটারা এই বাড়িতে থাকলে একদম সব কিছু শেষ করে দেবে, সবাইকে খেয়ে ফেলবে। আর তখনই এদিক থেকে আরামসে খেতে থাকে বৃন্দা। সে কোনো কথাই পাত্তা দিচ্ছে না। বৃন্দা কোনো কথাই শুনছে না। তখনই দেখা যায় সৌব্র বৃন্দার কাছে যায় আর বলে, এই রাক্ষসীটা যদি এই বাড়িতে থাকে না তাহলে সবাইকে এভাবেই খেয়ে ফেলবে। তখনই সে সাত্ত্বিকের কাছে যায়, গিয়ে তখন বলে যে, শোন, এখন এরপর থেকে এত কিছুর পরেও তোরা যদি কেউ বৌদিকে সাপোর্ট করিস না তাহলে তোকেই গলা টিপে মেরে ফেলবো। আর তখনই ময়না ছাড়িয়ে নেয় তাদেরকে। এরপর দেখা যায় সত্যজিৎ কথাগুলো বলে আসে যে মালয়েশিয়ার সেই ডক্টরের সাথে কথা বলে। আর তখন সত্যজিৎ বলছে, শোনো রাঙা। রাঙা বলে, কি জানতে বললি সত্যজিৎ স্যার? তো সব কিছু এই বড় বৌদি করেছো তো নাকি? সত্যজিৎ বলে, না, সেখানে বলেছে যে অন্য একটা মহিলার নাম বলেছে, যে সে নাকি তাকে এই কাজটা করতে বাধ্য করেছিল। সেই নাকি কাজটা করার জন্য বলেছে। আর তখন রাঙা বলে, কি বলছিস কি? তার মানে বড় বৌদি করেনি? রাঙা বলে, বড় বৌদি করেছে, ইচ্ছা করেই অন্য কারোর নাম দিয়েছে। তখন এই কথা শুনে হাসতে থাকে বৃন্দা। সাত্ত্বিকী ও ময়না সবটা শুনতে থাকে। তারপর দেখা যায় সত্যজিৎ বলতে থাকে যে সেদিকে তো সবাই বলছে আসলে বড় বৌদি যে সমস্ত কাজ করেছে না তার কোনো চিহ্নই রাখেনি। আর তখন অবাক হয়ে যায় এই কথাটা শুনে। তখন এই পাশ থেকে বৃন্দা বলে ওঠে, কি, আমাকে কি করবে বলেছিলে না তোমরা? এবার পারবে তো? আর তখন সত্যজিৎ বলছে যে রাঙা, বড় বৌদি তো ঠিক কথাই বলেছে যে সে এত কিছু করেনি, কখনো কোনো তো চিহ্নই রাখিনি। আর তখন দেখা যাবে সেই কথাগুলো শোনো সব্য কিছুতেই সহ্য করতে পারছে না। তখন সব্য বলছে, আমার যে এখন কি খারাপ লাগছে না, মন চাইছে যে আমি কি করব, ওকে ওকে আমি বাড়ি থেকে বার করে দেবো, এই মুহূর্তে থেকেই তাকে তাড়িয়ে দেবো। আর তখনই দেখা যাবে বৃন্দা বলছে, তোমরা চাইলেও না আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না। তখনই সব্য বলে, আমি ডিভোর্স দিয়ে দেবো, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তোমার মতো মহিলাকে আমি এই বাড়িতে রাখবো না, তোমার মতো রাক্ষসীকে এই বাড়িতে আমি রাখবো না। তখন বৃন্দা এই কথাটা শুনে হাসছে আর বলছে, কিছুতেই পারবে না, কিছুতেই না। তখনই দেখা যাবে একলব্য এই কথা শুনে তো অবাক হয়ে যায়। একলব্য তখন বলতে থাকে যে উনি অসব কিছু করেই পার পেয়ে যাবে, এটা কি করে হতে পারে? উনি কি শাস্তি পাবেন না? তখনই দেখা যায় সার্থকী বলতে থাকে, সব কিছু তো তোর জন্যই হয়েছে। আর কি বললো শুনলি না? সত্যজিৎবাবু উনি তো অফিসার, তাই না? ও কি বললো শুনতে পেলি তো? তোর বউ এমন পেয়ে আটঘাট বেঁধেছে না, কিছু করতে পারবি না তুই, কিচ্ছু না। পাঞ্চালি তখন বলছে যে না, কিছুতে এই মহিলার সাথে আমরা এক বাড়িতে থাকবো না, এক বাড়িতে থাকতে পারবো না এই মহিলার সাথে। এই মহিলার সাথে আমাদের এক বাড়িতে থাকাটা কিছুতেই পসিবল না। তাই এই মহিলার সাথে এক বাড়িতে কিছুতেই আমরা থাকতে পারবো না। এমন একটা ডেঞ্জারাস মহিলার সাথে তো থাকা যায় না। তখন এই কথা শুনে বৃন্দা বলতে থাকে, তাহলে তোমরা কি করবে? থাকবে তো কোথায়? থাকবে তো হবেই তোমাদেরকে। আমি তো এত সহজে এখান থেকে যাব না। যতদিন পর্যন্ত কষ্ট না হচ্ছে ততদিন পর্যন্ত এই বাড়িতে আমি থাকবই। তখনই সভ্য বলছে, তোমার মতো রাক্ষসী মহিলাকে এই বাড়িতে আমি কিছুতেই তো রাখবো না।
হ্যাঁ তুমি থাকো, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তুমি যদি না যাও তাহলে আমিও কোর্টে যাব। কোর্টে গিয়ে আমি ডিভোর্স ফাইল করব। তখনই বন্ধু বলে, যাও যাও, ডিভোর্স ফাইল করো আগে। সেই পর্যন্ত, তার আগ পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়ি থেকে কোথাও যাব না। এদিকে সার্থকীও তখন রেগে যায়। সার্থকী তখন সব্যকে বলে, সব কিছু তো তোর জন্যই হয়েছে। তুই বারবার করে মহিলা দেখলেই লোভে পড়ে যাস আর বিয়ে করে নিস। আর তখনই এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই দেখা যায় সব্য বলতে থাকে যে, তোমাকে ভালোই ভালোই বলছি, এই বাড়ি থেকে চলে যাও। আর তখন বৃন্দা বলে, এত সহজে তো আমি এই বাড়ি থেকে যাব না। আচ্ছা আগে ডিভোর্সটা ফাইল করো দেখি, ডিভোর্সটা কিভাবে দাও তুমি আমাকে। এই বলে হাসছে বৃন্দা। আর অনেকেই কথা বলছে। এরপর দেখা যাবে অন্যদিকে বৃন্দা উপরে চলে যায়। তখনই বৃন্দা এসে স্যামের সাথে কথা বলতে থাকে। স্যাম সব কিছু খুলে বলতে থাকে। আর তখনই বলতে থাকে, স্যাম জানো তুমি, আমাকে রাঙা সাঁচিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তেই সব্য ঘরে চলে আসে। সব্য এসে বৃন্দার সাথে ঝামেলা করতে শুরু করে। সে বলে, বৃন্দাকে এই ঘরেতে থাকতে দেবো না। সে বৃন্দাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু বৃন্দা তখন সব্যকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয় এবং বাইরে বার করে দিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দেয়। এদিকে সব্য তখন বাইরে দাঁড়িয়ে দরজায় পেটাতে থাকে। সে দরজা খুলে দিতে বলে, কিন্তু বৃন্দা কোনোভাবেই দরজা খোলে না। এরপর দেখা যায় যে রাঙা আর পাঞ্চালি কথা বলতে থাকে। পাঞ্চালি রাঙাকে জিজ্ঞাসা করছে, তাহলে তুই সোমবারেই চলে যাবি তাই তো? তখনই রাঙা বলছে, হ্যাঁ, আমাকে তো সোমবারেই যেতে হবে। আমাকে ফরেস্ট ফাইটারের কাজে যেতে হবে। আমি তো ওই ফরেস্ট ফাইটারের মেম্বার, তাই তো আমাকে যেতেই হবে। এই কথাগুলো শুনতে পায় আড়াল থেকে বৃন্দা। বৃন্দা তখন সাথে সাথেই স্যামকে ফোন করে এবং স্যামকে জানায় যে রাঙা সোমবারে এই বাড়ি থেকে চলে যাবে। তখন বলে, হ্যাঁ। তখন স্যাম বলে, আমি ওই দিনেই ওই রাঙাকে শেষ করে দেব। ওই দিনে হবে রাঙার শেষ দিন।